সকাল সকাল উঠতে একদম ভালো লাগে না। 6টার সময় উঠিয়ে দিল। সো টুডে উই আর গোয়িং টু নতুন একটা ব্রিজ হয়েছে শিলিগুড়িতে, সাম লুপ টাইপের, ওখানে আমরা যাচ্ছি। ও সরি, গুড মর্নিং অল অফ ইউ। সো সকালে উঠে ঝাড়ু লাগিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে now I'm getting ready. Breakfast বানানোর তো টাইম পাইনি, বাট most Bengalis prefer সকালে হরলিক্স বিস্কিট or ছাতু খেয়ে we can leave, we can start. And breakfast তো রাস্তার মধ্যে কোথাও না কোথাও একটা কিছু করেই নেবো। আজকে ব্রুনোকে নিয়ে যাওয়া is impossible, কেন কি এক তো পাহাড়, I don't know whether he has motion sickness or not. পাহাড়ে তো কোনোদিনও নিয়ে যাইনি। So in that case we will keep Bruno in our farmhouse, that is Kishtapur. ওখানে কোনো চিন্তা নেই, ওখানে লোক আছে, they will take care of him. এর লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছুই দিয়ে দেবো। সব কিছুতে একই জিনিস, মাংস আর ভাত। তো এর তো আলাদা মাংস হয় বয়েল করে, উইদাউট সল্ট, উইদাউট চিলি, জাস্ট গার্লিক দিয়ে একটু বয়েল করে দেওয়া, হলুদ দিয়ে গার্লিক দিয়ে। এত চুল ওঠে আমার, মাই গুডনেস। জাস্ট এগুলো দিয়ে বয়েল করে দিলে ডান। সিরাম লাগিয়ে আমাকে কম করা, পুটিং আইলাইনার। মোবাইল দেখে আমি লাগিয়ে নিলাম। তো ভালোই লাগলাম মোবাইল দেখে। আমি তো চশমা পরি। সো এভরিথিং ইজ ডান। চুলটা আমার ভিজে, কিপ ইট ওপেন till it gets dry. তারপরে গ্লাস কিছু একটা লাগিয়ে নেবো। এত আমার কাছে এখন গেট রেডি করার টাইম নেই, গাড়ি দাঁড়িয়ে আছে। সাম ভিক্টোরিয়া, এইটা দরকার। অসাধারণ স্মেল। ডিক্যাথলনের -4, মানে কত কি ঠান্ডা হবে, no idea. So I can zip it up. আর একটা স্কার্ফ আর টুপি নিয়ে নেবো, just in case দরকার পড়ে। So I'm going. ব্রুনোকে রাখতে যাচ্ছি আমরা। এইটা হলো ব্রুনো। ব্রুনো তাকা, থ্যাংক ইউ। তো কেষ্টপুর চলে আসলাম, এইখানে রাখবো আমরা ব্রুনোকে। বিকেল অবধি থাকবে, ফুল মাঠ আছে, ওর কোনো ছেড়ে দিয়েছে। তো যখন আমরা দাদার জন্য কেক কিনতে দাঁড়ালাম, আমি এই ল্যাব্রাডরকে দেখলাম। হি ওয়াজ ওল্ড অ্যান্ড ইনজার্ড অ্যান্ড পাক্কা ওকে কেউ ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে। সো হেল্পলেস, আমি কিছু করতে পারছি না ওদের জন্য। নিদার আই নো এনি এনজিও, আমি নিজেও কোনো ইনিশিয়েটিভ নিতে পারছি না। ফিলিং সো হেল্পলেস, আদারওয়াইজ আই লাভ ডগস। কুকুরদের শোয়ার জায়গা করেছিল কি সুন্দর। করবো ব্রেকফাস্ট। ডগিটাকে দেখে খুব মায়া লাগে। ব্রেকফাস্ট করতে নামলাম আমরা, লাড্ডু গোপালে ব্রেকফাস্ট করবো, তারপর আগে যাবো।
এখন আমরা যাচ্ছি হলো নিজের ডেস্টিনেশন ভায়া ওই রোডটা যেখানে আমাদের বেঙ্গল সাফারি আছে ওইখান দিয়ে। এই যে লুপ ব্রিজটা, ওয়েল এই লুপ ব্রিজটা বাগরাকোট এরিয়াতে, ডিস্ট্রিক্ট কালিম্পং, অ্যান্ড এটা হলো 41 কিলোমিটার্স টোটাল ফ্রম শিলিগুড়ি, which will take around 1 hour 15 minutes approx to reach. লুপ ব্রিজে দাঁড়ানো বারণ। লুপ ব্রিজটা কনস্ট্রাকশন হয়েছে জানুয়ারি 2025, কিন্তু এখানে রিসেন্টলি জানুয়ারিতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কারণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার কি কেউ লুপ ব্রিজে দাঁড়াবে না, সেলফি নেবে না। তুমি চলতে চলতে গাড়িতে ফটো ভিডিও নিতে পারো, বাট এখানে দাঁড়ানো, সেলফি নেওয়া, ফটো তোলা ইজ কমপ্লিটলি বারণ। এখন আমরা ফটো তুলতে যাচ্ছি ব্রিজটা। ফটোই তুলতে দিচ্ছে না, ফটো তুলতে দেবে না, খালি ওইদিকে চলে যাও। অ্যাকচুয়ালি এখানে এত লোকে, এত টুরিস্ট এসে ফটো তুলছে না, এটা তো হাইওয়ে, তো খুব সমস্যা হয়ে যাচ্ছে লোকজনের। এই জন্য জায়গায় জায়গায় পুলিশ, and they will not allow you to click pictures, and they will not allow you to stop in the highway, in the middle of the highway. এটা সবথেকে টাফেস্ট ডিউটি আপনাদের। তারপরে মানে ছবি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনাদের চোখের সামনেই তো ওদেরকে আমি ইয়ে করে দিলাম, বুঝলেন? দাদা কাইন্ডলি আরে ভাই, ডিএম সাহেবের অর্ডার, কেন বোঝো না বলো? ডিএম সাহেবের অর্ডার পুরো রেস্ট্রিক্টেড আমাদের আশাটা। সবাই করতে পারবে, অ্যাকচুয়ালি সবাই দাঁড়ায়। যেখানে ভিউ ভালো এটাই। কোথায় কোথায় মানে ভিউ, মানে বসে মজা তো। হ্যাপি বার্থডে পিন্টু দা। হ্যাপি বার্থডে। কোথায় যেখানে ইচ্ছা চুইকিমে কি আছে? পাহাড়। এই যে আমাদের বার্থডে বয়, 59 ইয়ার্স হলো। বয় না, বার্থডে ম্যান। আমরা 60 বছর। আমরা রাস্তার মাঝখানে, ওইটা ব্যাকগ্রাউন্ড, সেই আসছে ছবি। তাহলে আমি চশমা তো পরে নিয়েছি, 25 সেন্টিমিটারের আগে কিছু দেখতে পাচ্ছি না, লেন্স পরি নেই। এখন আমরা একটু হালকা ফুলকা পিকনিক টাইপের করবো। এটা হলো লোকেশন। ওটা কি মানে হোটেল? ওই ভিউটা সেই ছিল। একটা দিলাম তো। তোর দাঁত আছে? আচ্ছা, বেশি করে দিতে বলেছে তোদের। ও, আমি ভিডিও করতে পারছি না। হালকা পুচকু পুচকু দাঁত আছে ওদের। দাঁড়া, ও পাইনি, ওকে দি, ও পাইনি। সবাই পেলেও তুই পাবি না, এরকম কি হতে পারে? চলো, বাই বাই বাই। এইগুলো সব পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে রাস্তা বানানো। এগুলোতে পাক্কা কয়লার খনি আছে।
এই ব্রিজটা সিকিমের সাথে কানেক্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল টু সিকিমকে কানেক্ট করছে। এখনো অনেক কাজ বাকি। কয়লার খনি গুলো, মাটিগুলো কালা কালা দেখছো, ওগুলো কয়লার খনি। এইটা হলো অ্যাকচুয়াল ভিউ, একদম জিগজ্যাগ জিগজ্যাগ ইনফিনিটি টাইপের। এই দেখো এখানটা পুরো ভিউ না একদম ইনফিনিটি টাইপের দেখা যাচ্ছে, দেখো একদম ইনফিনিটি টাইপের লাগছে। এটা যদি গ্লাস ব্রিজের মতন করতে খুব সুন্দর লাগতো। হ্যাঁ না, এটা 8। এখন আমরা বাগরাকোট দিয়ে বেরিয়ে গেলাম। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, আর্মি ক্যাম্পাস। লন্ডনের বিগ বেনের মতন করেছে, ঘড়িটা এখনো মনে লাগায়নি, একদম লন্ডনের বিগ বেনের কপি করেছে, সুন্দর লাগছে। এখন আমরা এসেছি ফরেস্ট বাংলোতে, and you can see the bungalow, it's looking so beautiful. দাঁড়ান দেখাচ্ছি। So this is the entrance. এখানে এন্ট্রেন্স থেকে নেওয়া হচ্ছিল না, ওয়েট, কিচ্ছু পারি না, এখন দেখাচ্ছি। সেই সুন্দর না? এন্ট্রান্স থেকে ঢুকলাম, এই দেখুন গাছপালা, এটা একদম ফরেস্টের ভেতরে বাংলোটা। সো দিস ইজ দ্য বাংলো, পুরো উডেন, অ্যান্ড এখানে থেকে দেন ইউ ক্যান লিভ। সো ইন জেনারেল এখানে অনলাইন বুকিংও হয়, বাট ইফ ইউ হ্যাভ সামবাডি নোন তো ওরা আপনার বিহাফে বুকিং করে দেবে। সো বিউটিফুল। তো এখন এখানে পিন্টুদার কেক কাটিং হবে, তারপর নর্মাল স্ন্যাক্স খাওয়া হবে, দেন ডিনার করব, মাস্তি হবে। এখানে রান্নাঘর, এখানে আরো প্রপার্টিজ আছে। মজা না বলে বোঝানো যাবে। এখনো দেখো আওয়াজটা, একটা রাত্রেবেলা যত সব পোকা মাকড়ের আওয়াজ, আহা পুরো উডেন, আর কোনো হাল্লা গুল্লা কিচ্ছু নেই, একদম দূর একদম ফুল ফরেস্টের ভিতরে। গভর্নমেন্ট প্রপার্টি তো একটু অনেক আছে, আরো আছে অন্য ডিপার্টমেন্টের কোনো কিছু আছে। এখানে কটা রুম এখানে? এটা কটা রুম? উপরে তিনটে একটা, room। নিচে দুটো, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, কিচেন আলাদা, আর ওই পাকা বিল্ডিংটাতে 8টা রুম। ওইটা? হ্যাঁ আচ্ছা, পুরো কংক্রিট স্ট্রাকচার। হ্যাঁ এইটা তো সব থেকে ভালো। এটাতেই ছিল। এটা আমি এখন রুমে এন্টার করছি। এটা ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, সিঁড়ি দিয়ে উঠে আসলাম। দিস ইজ আর বেডরুম। তারা লাইটস জ্বালাই। Yes! এটা বোধহয় বাথরুম হবে, লেট মি গেস। না, এটা এক্সট্রা ম্যাট্রেস রাখা আছে। বাথরুম ইজ কমন বাথরুম। এটা তো একটা বাংলো না? ও না, সরি, আই ওয়াজ রং। দিস ইজ দ্য বাথরুম। ইয়েস, দিস ইজ দ্য বাথরুম। ভালো স্পেশিয়াস, পরিষ্কারও আছে। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। I think this is balcony. Yup, এটা হলো একটা balcony. এখানে একটা চেয়ার আছে, দেখি। Yes, recliner वाला চেয়ার। আর এই ব্যালকনির থেকে এখান থেকে ভিউ, খালি গাছপালা,
সকালে যা সুন্দর লাগবে না ভিউটা। ব্যালকনি, এখানে একটা ব্যালকনি। চেয়ারগুলো খুব ভালো লাগে। রিল্যাক্স। আমার বড় পিসির কাছে এরকম একটা চেয়ার ছিল, আমরা যখনই বাড়ি যেতাম এখানে এসে থাকতাম। মাকড়সার জাল দেখো কি সুন্দর। মাকড়সার জাল সুন্দর। এই যে মানে একদম ও হ্যাঁ, পুরো কাঠের। বয়স লেখা উচিত ছিল 69। কেমন আছো? গুড। জন্মদিনে ইন্টার ঘন্টা বাজাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. এই শুদ্ধ দাও। আচ্ছা দাও, দিয়ে দাও। তোমার খাওয়া যায় নাকি? না এটা না, এটা না। আমার খাওয়া তো না। এটা হলো এই বাংলোর এক্সটেন্ডেড প্রপার্টি। এখানেও রুমস আছে, বাট হ্যাঁ এটা কনক্রিট আর ওটা একদম উডেন ছিল। এটাও খুব সুন্দর, জাস্ট আমরা দেখতে আসছি এখানটা। এটার চারপাশেও দেখো কি সুন্দর সুন্দর প্লান্টস অ্যান্ড গ্রিনারিজ। যাচ্ছি টেরেসে ভিউ দেখতে, ভিউ। টেরেস, the room. দাঁড়াও, রুমসগুলো খুব সুন্দর, খুব স্পেশিয়াস। আরো উপরে যাবে না? এদিকে একটা সিঁড়ি আছে যে, ও এটা ওই রুম থেকে আসা। বাহ সুন্দর। ওইদিকে ফরেস্ট, একদম ওইদিকে ফরেস্ট, তারপরে একটা নদী যাচ্ছে, আর এইদিকে আমাদের বাংলো। ওই দেখো বাড়িটা, পুরানো ভাঙা বাড়ি। বর্ষাকালে এখান দিয়ে ঝর্ণা পড়ে। আচ্ছা, এখন আমরা খেতে যাচ্ছি। এখানে নাকি বাঘও চলে এসেছিল, আর প্রত্যেক দরজায় বাঘের নখের আঁচড় আছে। আমরা করলাম ডিনার, খুব সুন্দর সিম্পল খাবার। উই এনজয় দ্য ডিনার ইজ ডান। এখন যাচ্ছি আমরা বাড়ি। সব থেকে আগে ব্রুনোকে নেব, ও জানি না কি করবে, কাঁদবে না কি, তো আগে ব্রুনোকে নিয়ে তারপর আমরা আবার আমাদের বাড়ি যাব। এই যে সারাদিনে ও পটি করেনি, আমাকে দেখে এখন ওর পটি লাগবে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।